বাগদেবী, বাগদেবী কে বলুন তো? সরস্বতী মা, সরস্বতী দেবী, যার গলাতে বসে থাকতো। তারই জন্য ওই সার্বভৌম পণ্ডিতের এত অহংকার। পূর্বজন্মে ও ছিল কে না, ও পূর্বজন্মে ছিল দেবগুরু বৃহস্পতি। তার এত অহংকার ছিল, তার অহংকারের কাছে কেউ মাথা তুলে দাঁড়াতে পারত না। তাই ভগবান তার অহংকারটাকে দমন করবার জন্য, দূরীভূত করবার জন্য তিনি এই লীলাটা করলেন। শোনো, দেখো আমি কে। তাই সেই সার্বভৌম পণ্ডিত এক এক করে বলতে লাগলেন। আজ থেকে প্রায় অনেক দিন আগেকার কথা। মালব্য দেশে অবন্তী নগরে একজন রাজা ছিলেন, প্রখ্যাত রাজা, যার নাম ইন্দ্রদ্যুম্ন রাজা। এই ইন্দ্রদ্যুম্ন কে? এই ইন্দ্রদ্যুম্ন বাবা আমার রামচন্দ্রের যে দুই পুত্র, লব কুশ, এই কুশের 19তম পুরুষ আমার ইন্দ্রদ্যুম্ন। তাই এই ইন্দ্রদ্যুম্ন রাজা তিনি মনে মনে চিন্তা করলেন কি না, আমি বিষ্ণু মূর্তি স্থাপন করব। আর এই বিষ্ণু মূর্তি স্থাপন করতে গেলে কি করে ওই বিষ্ণু মূর্তি স্থাপন করা যায়, তার জন্য সেই রাজা রাজ্যের কাজ ত্যাগ করে দিয়ে সদাই নয়ন জলে ভাসে। ইন্দ্রদ্যুম্ন নামে রাজা রাজা পরম মহা ইন্দ্রদ্যুম্ন নামে রাজা রাজা পরম মহা। নমস্কার। গুমকিয়া শ্যামচক, বাহাদুরপুর ও শ্রীকান্তপুর মিলনী বাজার সংলগ্ন নিউ সুপারস্টার ক্লাবের পরিচালনায় আমাদের এই রথ উৎসব চলছে। আগামী 20 আষাঢ় পর্যন্ত আমাদের এই অনুষ্ঠান চলবে। কীর্তন গান এবং ভাগবত পাঠ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের উল্টো রথ শেষ হবে আগামী 20 আষাঢ় শনিবার। সেই সঙ্গে আজকের যে কীর্তন গান পরিবেশন করছেন গোপাল দাস অধিকারী মহাশয়, ওনার কীর্তন গানে সন্তুষ্ট হয়ে এই নিউ সুপারস্টার ক্লাবের পক্ষ থেকে 101 টাকা দান করছেন। আশা করি আপনারা সমর্থন করবেন। সেই সঙ্গে কমিটির পক্ষ থেকে আপনাদের সবার কাছে বিনম্র আবেদন, আমাদের এই কীর্তন গানের শেষে মহাপ্রভু জগন্নাথের প্রসাদের ব্যবস্থা রয়েছে, আপনারা প্রসাদ গ্রহণ করেই যাবেন। নমস্কার। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। ইন্দ্রদ্যুম্ন নামে রাজা রাজা পরম মহা। আর কৃষ্ণ ভক্তি পাদে তার সদাই করে ন চিন্তন। ইন্দ্রদ্যুম্ন নামে রাজা রাজা পরম মহা। রাজা রাজা নয়ন জলে
ভেসে যায় রে। রাজা নয়ন জলে ভেসে যায় রে। সদা কৃষ্ণ 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 বলে নয়ন জলে ভেসে যায় রে। সদাই কৃষ্ণ 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 বলে রাজা নয়ন জলে ভেসে যায় রে। হা কৃষ্ণ গোবিন্দ বলে নয়ন জলে ভেসে যায় রে। হা কৃষ্ণ গোবিন্দ বলে প্রেমানন্দে হরি বলে নয়ন জলে ভেসে যায় রে। হরি বলে নয়ন জলে ভেসে যায়। প্রেমানন্দে হরি বলে নয়ন জলে ভেসে যায় রে। রাজা নয়ন জলে ভেসে যায় রে। রাজা নয়ন জলে ভেসে যায় রে। সদাই ওই ইন্দ্রদুম্ন রাজা সদাই নয়ন জলে ভাসে আর সবাই চিন্তা করে কি করে আমি ওই বিষ্ণু মূর্তি স্থাপন করব, কি করে আমি ওই ভগবানকে আমি মন্দিরে বসাবো। তাই তিনি কি করলেন? তাই তিনি প্রথমেই একটি লোহার মন্দির তৈরি করলেন। চিন্তা করলেন মনে হয় এই মন্দিরও ঠিক নেই, দ্বিতীয়বারে রূপোর মন্দির তৈরি করলেন। চিন্তা করলেন না এই মন্দিরও ঠিক নেই, তৃতীয়বারে তিনি সোনার মন্দির তৈরি করলেন। তাতেও চিন্তা করলেন না, মনে হয় আমার দ্বারা মন্দির তৈরি করলে হবে না। তাই তিনি সদাই নয়ন জলে ভাসেন আর কাঁধে ভগবানকে ডাকে। এই করতে করতে রাজ্যের যখন এই অবস্থা, তখন বাড়ির ভেতর থেকে খটমট করতে করতে রানী গুন্ডিচা চিৎকার করে বলছে, রাজা কি তুমি রাজ্যের কার্য সব না সামলিয়ে তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে হরি হরি বলে বলছো? তোমাকে রাজা বলে কেউ মানবে? কি বলবো, কি জ্বালা, কি জ্বালা। যে রাজা হয়েছে রাজা না হয়ে সে যদি সদাই হরি বল বলে তাকে মানুষ মানবে? সাধারণ ব্যক্তি সাধারণ মানুষরা জানে, যারা ওই নেড়া হয়ে মাথায় একটা শিখা রেখে দিয়ে যারা ওই হরি নাম করে তারা বুঝি খেতে পায় না। আবার কেউ কেউ চিন্তা করে যারা হরি নাম করে এদের মতো আর কোন নিচু মানুষ আর নেই। ভগবান বললেন, শোনো, মদ ভক্তা যাত্রা গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। শোনো, যোগীদের কাছেও থাকতে ভালোবাসি না, ঋষিদের কাছে থাকতে ভালোবাসি না, এমনকি ওই বৃন্দাবনে গোপীদের কাছেও থাকতে ভালোবাসি না। জানো না রো মদ ভক্তা আমার চিন্তন করতে করতে যারা আমার মধ্যে আমাকে খুঁজে পায়, জানবে আমি সেখানেই অবস্থান করি, আমি আর কোথাও থাকতে ভালোবাসি না। আর যেখানেই ভগবান কি গো সেখানেই ভক্তি, আর ভক্তি যার ভগবান নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই ওই গুন্ডিচা যখন চিৎকার করে বলছে, তখন এই রাজা মশাই কোনো কর্ণপাত করলেন না। কি করলেন? ওই রাজা মশাই তিনি বসে বসে নয়ন জলে কাঁদছে আর ভগবান কে ডাকছে। দেখতে দেখতে অনেক দিন কেটে গেল। কত কত অশ্বমেধ যজ্ঞ করলেন, গোমেধ যজ্ঞ করলেন, যজ্ঞ করবার পর কত কত দান ধ্যান করলেন, কিন্তু কোনো লাভ হলো না। একদিন কৃষ্ণ অষ্টমী তিথির দিন রাত্রি বেলায় তিনি ওই পালঙ্কে যখন শুয়ে আছেন, ঘুম আসছে না, সদাই চিৎকার করে কাঁদছে, হে বিষ্ণু, হে কৃষ্ণ,
নয়ন জলে যখন ভাসছে, হঠাৎ যেন তার শিয়রের কাছে মানে মাথার কাছে কে যেন এসে চিৎকার করে বলছে, শোনো শোনো ইন্দ্রদুম্ন, ইন্দ্রদমন ভক্ত ভক্ত জন্মে জন্মে বাধ্য আছি, বাধ্য আছি আমি যে তোমার, আমি যে তোমার। তিন খানি দারু ব্রহ্ম দেখো ভাসিছে নীলগিরির কাছে, নীলগিরির কাছে লোকজনের সহযোগিতায় তুমি গিয়ে নিয়ে এসো সেখানে থেকে, নিয়ে এসে এখান থেকে নিয়ে এসো হরি গৌর, হরি হরি বল, হরি বল, হরি বল। সেখান থেকে। রাজা নীলমাধব সন্ধান করো, রাজা নীলমাধব সন্ধান করো। কে যেন বলতে লাগলো, ওই বিষ্ণু মূর্তি স্থাপন করো, নীলমাধব সন্ধান করো। ওই বিষ্ণু মূর্তি স্থাপন করো, রাজা নীলমাধব সন্ধান করো। ওই বিষ্ণু মূর্তি স্থাপন করো, তোমার প্রজাদের মঙ্গলের তরে। ও বিষ্ণু মূর্তি স্থাপন করো, ওই প্রজাদের মঙ্গলের তরে। ওই না বিষ্ণু মূর্তি স্থাপন করো, ওই প্রজাদের মঙ্গলের তরে। বিষ্ণু মূর্তি স্থাপন করো, ওই প্রজাদের মঙ্গলের তরে। বিষ্ণু মূর্তি স্থাপন করো, রাজাকে মঙ্গল করো, বিষ্ণু মূর্তি স্থাপন করো। রাজা নীলমাধব সন্ধান করো, রাজা নীলমাধব সন্ধান করো। আরে যেই না নীলমাধব সন্ধান করে বলে ওই শিয়রের কাছে দাঁড়িয়ে বলেছে, হঠাৎ রাজা চমকে উঠেছে। আর চমকে উঠে হঠাৎ আর ওই ভগবানকে দেখতে পাচ্ছে না, হঠাৎ তার নাসাগ্রহে ভেসে আসতে লাগলো সুগন্ধ, চন্দনের গন্ধ, পরাগ পরাগ পুষ্পের গন্ধ। তখন তিনি কি করলেন? চিৎকার করে কেঁদে উঠলেন, হে প্রভু, এই এক্ষুনি এসে আমায় না দেখা দিয়ে তুমি চলে গেলে প্রভু। আমি তো জানি না কিভাবে তোমার ওই বিষ্ণু মূর্তি স্থাপন করব। কি বলে গেল নীলমাধব? কাহা যাও কাহা করো, কাহা গেলে আমি নীলমাধব পাবো। নয়ন জলে ভাসছে গো। আর প্রভাত না হতে হতে ওই রাজ্যে ঢেরা পিটিয়ে সবাইকে জানিয়ে দিল, শোনো শোনো, এই রাজ্যের বাসীগণ কেউ যদি আমার এই নীলমাধবের দর্শন করাতে পারে, যদি খোঁজ দিতে পারে, তাকে আমি 1 লক্ষ স্বর্ণ মুদ্রা আর 5টি গ্রাম আমি দান করে দেব। আর ঢেরা পিটিয়ে যেই না জানিয়ে দিল, কতিপয় লোভী ব্রাহ্মণ তারা নিজেদের মধ্যে নিজেরা বলা বলি করতে লাগলো, এই ভাইয়া শুনেছ শুনেছ? আরে কি শুনবে? আরে রাজা মশাই ঢেরা পিটিয়ে ঢাক পিটিয়ে জানিয়ে দিয়েছে, কি জানিয়েছে? কেউ যদি তার নীলমাধবকে দর্শন করাতে পারে বা খোঁজ দিতে পারে না, আরে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। ও তাই নাকি? হ্যাঁ, আর সঙ্গে 5টি গ্রাম। আরে চলো চলো চলো, আর দেরি করে না। সবাই মিলে
সবাই মিলে ছুটে চলেছে কোথায়? রাজবাড়িতে। আর রাজবাড়িতে এসে বলছে রাজা মশাইয়ের জয় হোক, জয় হোক। আর যেই না রাজা মশাইয়ের জয় দিয়েছে সঙ্গে সঙ্গে রাজা মশাই বলছে কি ব্যাপার রাজা মশাই? ওই ওই তোমার নীলমাধব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার নীলমাধব কেউ যদি সম্মান দিতে পারে তাকে আমি 1 লক্ষ স্বর্ণ মুদ্রা আর সঙ্গে 5টি গ্রাম আমি দান করব। ব্যস্ত ব্যস্ত রাজা মশাই, আমরা যেতে চাই। খুবই ভালো কথা, যাও তোমরা যাও আমার নীলমাধবকে খুঁজে নিয়ে এসো। এবার সবাই মিলে ছুটে চলেছে আর বদনে ওই ইন্দ্রদুম্ন রাজা বসে বসে কাঁদছে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরি বল। হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। একমাত্র সখা স্বামী हमारे, একমাত্র সখা স্বামী हमारे। হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে রাম 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 রাধে রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে রাম রাধে রাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে রাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে রাম রাধে রাম 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 রাধে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত, রাধা কান্ত নমস্তুতে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে রাম 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 রাধে রাধে রাধে। রাধে কৃষ্ণ কৃষ্ণ জয় গৌর হরি হরি রাধে রাধে, রাধে রাম রাধে রাম 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 রাধে রাধে। আর ঠিক কিছুদিনের মধ্যেই ওই লোভী ব্রাহ্মণরা তারা ফিরে এলো। কি গো মায়েরা, ভগবানকে লোভ করে কি পাওয়া যায়? পাওয়া যাবে? এই যে আজকে আমরা কি করছি, লোভ করেই ভগবানকে পাচ্ছি না, তাই না? এই তো এক্ষুনি মনে করলে আমি হরির পাড়ের ঠাকুরকে নিয়ে আসতে পারি, এক্ষুনি মনে করলেই আমি এখানে জগন্নাথ মন্দির তৈরি করতে পারি, রাধে রাধে। এক্ষুনি মনে করলেই আমার বাড়িতে মহাপ্রসাদ তৈরি করতে পারি। হরি ও অত সোজা জিনিস নয়। এই জিনিসটা এমন একটা বস্তু, এ কারুর দ্বারাই হবে না। জগন্নাথের প্রসাদ আপনারা আপনাদের ঠাকুমার কাছে শুনবেন, যদি বেঁচে থাকেন তার কাছেই শুনবেন, যে জগন্নাথের প্রসাদ যে স্বাদটা তখনকার দিনে যে স্বাদটা ছিল এখনো সেই স্বাদ রয়েছে। একটু পরখ করে দেখবেন, একমাত্র জগন্নাথ ধামে একমাত্র ওই আনন্দ বাজারে প্রসাদ বিক্রি হয়।
হ্যাঁ একমাত্র। আর আজকালকার দিনে যারা প্রসাদ বিক্রি করছে না, এটা প্রসাদ বিক্রি করার জায়গা নয়। একমাত্র ওই ধামে তার নিয়ম রয়েছে, ওখানে একাদশী হবে না। জগন্নাথ ধামে কোনোদিন কেউ একাদশী করে না। আর ওই জগন্নাথ ধামে এই যে রান্না হচ্ছে, শুধু কি শ্বেত গঙ্গা, মানসী গঙ্গা বা 12 বাটিয়া থেকে ওই চাল নিয়ে এলেই হবে? বলে না। এখনো ওই ইন্দ্রদুম্ন রাজার বংশ পরম্পরায় তারা 5 মুষ্টি চাল ভিক্ষা করে নিয়ে এসে দিলেই তবে কে গিয়ে লক্ষ্মী দেবী রান্না ঘরে ঢোকে। নিতাই গৌর হরি 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 হরি। মন্দির বলতে পারো, ধাম বলা যাবে না। রাধে রাধে। কেউ খোঁজ পেলেন না, হঠাৎ এই মুহূর্তে যখন কেউ খোঁজ পেলেন না, তখন ওই রাজা মশাই হঠাৎ করে ওই সিংহাসন থেকে মাটিতে পড়ে গড়াগড়ি দিচ্ছে। আর যখনই গড়াগড়ি দিচ্ছে, একজন এসে বলছেন, রাজা মশাইয়ের জয় হো, জয় হো, রাজা মশাইয়ের জয় হো, জয় হো, রাজা মশাইয়ের জয় হো। জয় হো। কে তুমি? কে তুমি? এই 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 দুর্দমনীয় অবস্থায় কে তুমি আমার জয়ধ্বনি দিচ্ছ? না না, আমার জয়ধ্বনি দিয়ে কোনো লাভ নেই। যদি জয়ধ্বনি দিতে হয়, স্বয়ং ভগবানের জয়ধ্বনি দাও। আমার নাম বিদ্যাপতি, আমি রাজপুরোহিত। আমি তোমার ওই নীলমাধবের খোঁজ পেতে পারি। দেবে দেবে তুমি আমার ওই নীলমাধবের খোঁজ দিতে পারবে? আর যদি তুমি ওই নীলমাধবের খোঁজ দিতে পারো, তাহলে এই আমি বলছি, 5টি গ্রাম নয়, তোমার জন্য আমার রাজ্যের অর্ধেক রাজ্য তোমার জন্য লিখে দেব। শুধু 1 লক্ষ নয়, 10 লক্ষ স্বর্ণ মুদ্রা তোমাকে আমি একাতরে দান করে দেব। ইন্দ্রদুম্ন রাজার কথা শুনে বিদ্যাপতি বলছে, আমি কথা দিতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করব মাত্র। এই ভগবানকে পেতে গেলে অহংকার করে পাওয়া যায় না। এই ভগবানকে পেতে গেলে শুধু ভক্তির ডোরে বাঁধা যায়। আমি আজকে চেষ্টা করব, কিন্তু কথা দিতে পারবো না। আর তোমার ধন সম্পত্তি, ওই টাকা পয়সা, সোনা দানা, ওগুলো আমার চাই না, ওগুলো আমার চাই না। যদি আমি নীলমাধবে দর্শন পাই গো, দর্শন পাই গো, শোনো রাজা, তাহলে আমার এই নরজন ধন্য হবে, ধন্য হবে। যদি আমি নীলমাধবের দর্শন পাই গো। হে রাজা, তাহলে আমার নরজন্ম ধন্য হবে। আমার নরজন। রাধে রাধে, নিতাই গৌর হরি হরি বল, হরি বল। আমার নরজনম ধন্য 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 হবে। 84 লক্ষ জনী ভ্রমণ করি একাকিনী, এই নরদেহ বপুখানে কৃষ্ণ ভজিবার করে। না আছে আমার কোনো জ্ঞান, নাই আছে আমার কোনো ভক্তি। আমি অতি কামাচারী, ব্যভিচারী, অত্যাচারী।
আর আমার মতো এই সুদুর্লভ মানব দানবে আমি শুধু চেষ্টা করব মাত্র ওগো রাজা আমার নর জনম ধন্য নরজন ধন্য হবে রাজা মশাই যদি আমি নীলমাধবের দর্শন পাই। শোনো শোনো রাজা মশাই, স্থাবর বিংশ লক্ষণ 10 লক্ষ চন্ডজা কৃমি কীট রুদ্র লক্ষাংশ জলচর নবলক্ষ আবার 30 লক্ষ বার পশু জন্ম হয়ে এই দুর্লভ মনুষ্য জন্ম গ্রহণ করে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যাহা এই ভূমিতে জন্মগ্রহণ করে যদি আমরা এই গোবিন্দ চরণে যদি আমাদের মাথাটা নোয়াতে না পারি তবে গেল গেল জন হরি 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 বল হরি বল হরি বল জনমে বিফলে বিফলে গেল বলে গেল গেল জন গেল গেল জন বিফলে বিফলে গেল বিদ্যাপতি আমার ওই রাজা মশাইয়ের কাছে আদেশ নিয়ে তিনি আস্তে আস্তে করে বাইরে বেরিয়ে পড়লেন আর কাঁদতে কাঁদতে বলছে, হে নীলমাধব তোমার যদি কৃপা বাড়ি বরিশন হয় যদি আমি ওই বাড়ির যদি একটু আমার রক্তকে পড়ে ওগো নীলমাধব তুমি কৃপা করে আমার তুমি দর্শন দিও আর যদি নাই আমি দর্শন পাই তবে আমি আর কোনদিন এই রাজা মশাইয়ের কাছে আমার বদনখানি দেখাবো না আমি আমার এই নিজের দেহটাকে আমি নিজের দেহটাকে ওই সমুদ্রের জলে পতিত করে দেব। নয়নে জলে কাঁদতে কাঁদতে ওই বিদ্যাপতি আমার চলেছে আর যেতে যেতে গ্রাম থেকে শহর, শহর থেকে বন্দর, বন্দর থেকে গভীর জঙ্গলে প্রবেশ করেছে। আর যখন গভীর জঙ্গলে প্রবেশ করেছে বাবা হঠাৎ করে দেখা গেল কি আকাশে ঘনীভূত হয়ে হঠাৎ করে ঝড় শুরু হয়েছে। চারিদিকে ঘন ঘোর চিৎকার করে সবাই যেন বলছে, কে আছো পালা 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 রে। যখন ঝড় জলে ওই সারা ওই গভীর জঙ্গলটা থরথর করে কাঁপছে, বজ্র বিদ্যুৎ দিয়ে যখন 3 দিন বৃষ্টি চলছে, এই বিদ্যাপতি নয়ন জলে ভাসছে আর চিৎকার করে কি বলছে, মুখে পখাড়ো রে পেট পুড়ে মরো। ভগবান
দেখতে দেখতে 3 দিন কেটে গেল, তোমার বাড়ি বরিশাল হচ্ছে। আকাশে ঘন মেঘের আচ্ছন্ন দিয়ে বজ্র বিদ্যুৎ হচ্ছে। কিন্তু জানো ভগবান, তুমি তোমার জায়গায় ভালো থাকো, আমি আমার জায়গায় ভালো থাকি। মুখে পোখাড়ে চাই না, চাই না তোমার ওই 56 ভোগ, চাই না। আমি চাই তোমার ওই পান্তা প্রসাদ। নয়ন জলে ভাসছে, আর কি বলছে? মুখে পোখাড়ে পেট পুড়ে মরো, 56 ভোগর নাহি গো লোভ। সবাই মিলে প্রেম সে বলিए माधव है माधव 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 है माधव माधव माधव। জাগারে তু ভালোর আছু রে, মো জাগারে তি ভালোর আছি রে। তু জাগার তু ভালোর আছু রে। কি বলছে? তুমি তোমার জায়গায় ভালো আছো প্রভু, কিন্তু আমি আমার জায়গায় ভালো আছি। তো জাগারে তো ভালো আছু রে, ও জাগারে তুই ভালো আছি রে। ঝাঁটি মাটি ঘরে পুরো বড় মর, ঝাঁটি মাটি ঘরে সুখ পরে মর। রাজমহলরে নাহি কলভ, মাধব হে মাধব 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 হে মাধব মাধব মাধব। জাগারে তু ভালো আছু রে, মো জাগারে তুই ভালো আছি রে। তো জাগারে তুই ভালো আছু রে, মো জাগারে তুই ভালো আছি রে। ঝাঁটি মাটি ঘরে সুখ পরে মর, ঝাঁটি মাটি ঘরে সুখ মরে মর। রাজমহল্লরে রাজমহল্লরে রাজমহল্লরে। কি বলছে? আমার খড়ের ছাউনি ঘর আর মাটির ঘর ভালো, তোমার ওই রাজমহল আমার দরকার নেই। কেন? যত বেশি সুখ খুঁজবো তত বেশি আমাদের দুঃখ হবে। রাজমহল্লরে নাহি কলভ, মাধব হে মাধব 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 হে মাধব মাধব মাধব। রাধে রাধে। মাধব হে মাধব 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 হে মাধব হরি 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 হে মাধব মাধব হে মাধব 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 হে মাধব 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 হে
बोलिए श्री कृष्ण चैतन्य महाप्रभु की, जगत गुरु नित्यानंद की, भक्त वृंद की, हरिवासर की, कमिटी वृंद की, जगन्नाथ देव की, बलदेव की, सुभद्रा जी की, निदाई गौर प्रेमानंदे हरि हरि बोल। देखते देखते 3 दिन যেই না কেটে গেছে, হঠাৎ করে ঝড় জল বৃষ্টি থেমে গেল। আর যখনই ঝড় বৃষ্টি থেমে গেল, ঠিক প্রভাত কালে ওই বিদ্যাপতি কি করছে, নিজে আর চলতে পারছে না। কে দেবে, কে দেবে আমায় বিশ্রাম? আমি এমন পরিশ্রান্ত, আমার একটু বিশ্রামের প্রয়োজন। নয়ন জলে ডাকছে, মাধব মাধব, তোমাকে আজকে আমি দর্শন করবার জন্য, তোমার সন্ধানের জন্য আমি কত কত জায়গায় ঘুরে মরেছি, কিন্তু তোমার দেখা পাইনি প্রভু। আর যখনই মাধব মাধব বলে ডাকছে, হঠাৎ দেখতে পেল ওই গভীর জঙ্গলের ভেতরে একটা টিম টিম করে আলো জ্বলছে। আর সেই আলোটাকে লক্ষ্য করে বলছে, ওটা কিসের আলো? না জানি ওখানে কোনো মানুষ আছে তো। মাধব যা করো তুমি। তাই ওই মাধবের স্মরণ নিতে নিতে তিনি কি করলেন, তিনি ছুটতে ছুটতে গিয়ে দেখে না একটা দরজার ভেতরে একটা আলো টিম টিম করে জ্বলছে। কি করলেন তিনি, ওই দরজার সামনে গিয়ে টোকা দিতে লাগলেন। আর যেই না টোকা দিয়েছে, হঠাৎ দেখে কি একটা সুন্দর দেখতে মেয়ে ছেলে, গভীর জঙ্গলে আবার একটা মেয়ে ছেলে একটা প্রদীপ হাতে নিয়ে ঠিক সন্ধ্যের সময় বেরিয়েছে। আর ওই ব্রাহ্মণ ছেলেটা বিদ্যাপতিকে দেখে ওই মেয়েটা কি বলছে, আসিলে কে গো বিদেশিনী, কে তুমি দাঁড়ালে আঙিনা, কে তুমি আসিলে কে গবি বিদেশিনী। সন্ধ্যেবেলায় কে তুমি, এই গহন বনে গভীর জঙ্গলে কে, তোমার নাম কি? দাঁড়ালে আগে না, আসিলে কে গো শ্রদ্ধেয় গৌর ভক্ত মন্ডলী, আমার ভক্তিমতী মাতৃবৃন্দ, জানি না আপনাদেরকে কতটা আনন্দ দিতে পারছি। এই অধম কাঙালের কোন জন্মে কোনো একটা স্মৃতি ছিল, তার জন্য আপনাদের এই মিলনী বাজার, তাই তো মিলনী বাজারের এই পাঁচস্থ ময়দানে আপনাদের চরণ কমলে চরণের ধুলি পাওয়ার জন্য এই অধম কাঙাল ছুটে এসেছে। কোন জন্মে কি স্বীকৃতি করেছিলাম, তার জন্য আপনাদের কাছে এসে পেরেছি। কেউ দূরে ফেলে দেবে না, জানি না কতটা আনন্দ দিতে পারছি। আপনারা কৃপাবাড়ি পরিশ্রম করুন। যদি এই হরি নামে যদি আপনাদের নয়ন থেকে একটু অশ্রুধারা বিগলিত করাতে পারি, তাহলে আমাদের জীবনটা সার্থক হবে বাবা। না হলে আমাদের কোনোদিন পূর্ণ হবে না। আমরা অর্থের জন্য হরি নাম করি বাবা, করবই বাবা, কেন বলো? আমরা সেই বৈষ্ণব ঘরে জন্ম নিয়েছি, বাবা শিখিয়েছে হরি নাম কর বাবা, হরি নাম ছাড়া কোনো গতি নাই। খাবো কি?
বলে হরিনাম করলেই, ওই বাড়ি বাড়ি গিয়ে হরিনাম করলেই ওরাই তোকে তুলে দেবে হাতে পয়সা টাকা চাও। আপনাদের বাড়িতে বাড়িতে হরিনাম হয় তো জানবেন, যারা বড় বড় কীর্তনিয়া তারা কিন্তু ওদের থেকে বড় নয়। অর্থ নিলে কিন্তু কীর্তনিয়া হওয়া যায় না। যার বেশি টাকা, যার চার্জ বেশি, সে একটুতেই ডিসচার্জ হয়ে যায়। হ্যাঁ জানবেন, যারা প্রত্যেক দিন সকালবেলায় উঠে আপনাদের বাড়ি বাড়ি হরিনাম করে না, তাদেরকে আপনারা চেনেন, জানেন ওরা কি করে, কি খায়, কি পরে, কেমন ওদের জীবন। তো আমাদের মতো বড় বড় কীর্তনিয়ারা নামে কীর্তনিয়া হয়েছে, কিন্তু রাস্তায় গাড়ি দাঁড় করে দিয়ে আমরা ট্যাপাটাপ হচ্ছেও তাই। আর একটা বড় কথা কি জানেন, কীর্তনিয়ারা এসে এই আসরে উঠে পড়ার সঙ্গে সঙ্গে হাতে যদি এই মাইকের ফোনটা পেয়ে যায়, ওকে আর রাজাকে মুখে যা আসে তাই বলে। কিন্তু দেখবেন একটু ওর বাড়িতে গিয়ে লক্ষ্য করবেন, ও হয়তো নিজের বাবাকে খেতে দেয়, ও হয়তো নিজের মাকে খেতে দেয় না, ও হয়তো বৈষ্ণবীয় ধর্ম ঠিকঠাক করে না। এই আমাদের মতো বড় বড় কীর্তনীরা বড় বড় লেকচার মারে, কিন্তু যারা প্রত্যেকদিন হরিনাম করে, যারা প্রত্যেকদিন বাড়ি বাড়ি নাম দেয়, তাদের মতো পরম বৈষ্ণব আর এই জগতে নেই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি জানি না চিনি না তোমায়, জানি না চিনি না তোমায়, কেমনে ঘরে দেব জানি না চিনি না তোমায়, কেমনে ঘরে দেব ঠাই। জানো অমনি আসে তো সবাই, চোখে ঘুম নয়ন জল, আসিলে দাঁড়ালে মোর আগে না, আসিলে কে গভীর গড়লে আগিলা, আসিলে কে গবিদে কে কে তুমি, আসিলে এই সন্ধ্যাবেলায় কে তুমি? যখন এই বিশ্বা বসুর পুত্রী, মানে বিশ্বা বসুর মেয়ে ললিতা, ও যখন প্রদীপ হাতে করে নিয়ে যখন বেরিয়েছে, তখন দেখলো একটা ব্রাহ্মণ ছেলে এসে দরজায় টোকা দিচ্ছে, জিজ্ঞেস করছে কে তুমি, কোথা থেকে এসেছো, তোমার কি খবর? হ্যাঁ জানি না তুমি কে। এইরকম অনেকেই আসে, আবার অনেকেই চলে যায়। প্রথম ভ্রষ্ট হয়ে চলে আসে, কিন্তু অনেকেই ফিরে যায়। কিন্তু আজকে তুমি কে? বিদ্যাবতী হাতটি জোড়ো করে বলছে, আমি ব্রাহ্মণের পুত্র, নাম আমার বিদ্যাপতি। আর যখনই কথোপকথন হচ্ছে, বাড়ির ভেতর থেকে একজন চিৎকার করে বলছে, বেটিয়া বেটিয়া ও বেটিয়া, আরে কাহার সঙ্গে কথা কইছিস বটে? জানি তাই এই কথাগুলো শুনলে হয়তো কেউ কেউ হাসবেন, বলে না না বলো। সবর জাতির কথাগুলো এইরকম। সবর জাতির রাজা যে বিশ্বা বসু, তারই একমাত্র কন্যা ললিতা, তাকে বলছে, ও ললিতা,
আরে বেটিয়া শোন শোন শোন, কার সঙ্গে কথা কইছিস, মানে কার সঙ্গে কথা বলছিস? বাবা বামুন বেটা আজ আছিস বটে, হ্যাঁ? আরে ব্রাহ্মণের ছেলে এসেছে, আর তুই ব্রাহ্মণের ছেলেকে বাইরে দাঁড় করিয়ে দিয়ে তুই কথা বলছিস? একই রে, এইরকম তোকে শিক্ষা দীক্ষা দিয়েছি? নিয়ে আয় ব্রাহ্মণ পুত্রকে বাড়ির ভেতরে নিয়ে আয়। ললিতা বলছে আসুন আসুন, সুস্বাগতম সুস্বাগতম, আসুন আমার বাড়িতে পদার্পণ করুন। আর যেই না বাড়ির ভেতরে পা দিয়েছে, বিশ্বাবশ তিনি ব্রাহ্মণকে সম্বোধন জানাচ্ছেন। সিংহাসন ছেড়ে ওরে দাঁড়িয়ে নমস্কার করছেন। ললিতা যা, ব্রাহ্মণের ছেলে এসেছে, ভালো করে ওর পদধৌত করে দে, ওর সেবার ব্যবস্থা করে দে, ওর আহারের ব্যবস্থা করে দিয়ে ওর বিছানা পেতে দে, ও একটু বিশ্রাম করুন। এই যে জয় নিতাই মায়েরা, রাধে 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 রাধে। আপনাদের বাড়িতে ব্রাহ্মণ বৈষ্ণব এলে পদধৌত করে দেন তো? কি আর করে বাবু, সময় নাই, করে দেন। জয় রাধে। আচ্ছা কোন চরণটা আগে ধুয়ে দেন? হ্যাঁ কি বলে, মাঝে মাঝে একটা করে ভুর দেয়। ডান পা আগে ধোয়ায়, কি গো মায়েরা ধোয়াতে হয়? মা মাথা জি, এ তো তোমারই দলে। রাধে রাধে। না গো মা, আগে বাম পায়ের কনিষ্ঠ আঙুল থেকে শুরু করতে হয়। নিতাই গৌর প্রেমানন্দ। হরি হরি কেন জানেন? একদিন গঙ্গাকে নারদ মুনি বলছে, আচ্ছা গঙ্গা দেবী, তুমি যে এত পাপ ধৌত করে দাও, এ পাপগুলো রাখো কোথায়? বলে কি বলবো, সবাই যদি আমার গায়ের উপরে সব পাপ ফেলে দেয়, আমি কি করব? নারদ মুনি বলছে, তাহলে তুমি মুক্ত হবে কি করে? তুমি এই প্রশ্নটা ভগবানকে করো তো। ভগবান বললেন, শোনো শোনো, পাপ তারিণী পাপ নিস্তারিণী মা গঙ্গে, তোমার বক্ষ মাঝে কোন বৈষ্ণব যদি স্নান করে, তাহলে তোমার ওই পাপগুলো একাতরে সব ধৌত হয়ে যাবে। রাধে রাধে। বলে প্রভু, তাহলে আমার উৎপত্তিটা কোথায়? বলে শোনো, তোমায় বলছি কি, গঙ্গা গঙ্গা ঝরে যে শ্রীচরণ বেয়ে, কেন দুঃখ পায় ওই চরণ চেয়ে। গঙ্গা ঝরে যে শ্রীচরণ, মোরা কেন দুঃখ পাই সে চরণ, এতি তব জ্বালা ভরয়ে স্নেহ সহ করুণা স্নিগ্ধ নয়নে, রাখ চরণে। নিতাই গৌর হরি হরি গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখ চরণে। গঙ্গার উৎপত্তি কোথায়? কোথায়? কার পা? ভগবানের বাম চরণের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে সৃষ্টি হয়েছে। হ্যাঁ, যখন ভোলানাথ ভগবানের নাম করেছিল, সেই ভোলানাথের নাম শুনে ভগবানের ঘরমাক্ত হয়ে গিয়েছিল, আর সেই ঘরমাক্ত হয়ে বাম পদ দিয়ে তার কনিষ্ঠ আঙুল দিয়ে যখন বেয়ে চলে যাচ্ছে, এই অমূল্য জিনিস
ব্রহ্মা চিন্তা করলো একে আর ধরাতলে যেতে দেওয়া যাবে না, সব পাপ থেকে মুক্তি হয়ে যাবে, আমার কমণ্ডলতে রেখে দিল, কমণ্ডল পেতে দিল। হ্যাঁ, আর যখনই কমণ্ডল পেতে দিলেন মা, ধরে রাখা কি সম্ভব? ও এক সময় বা এক সময় ভর্তি তো হবেই, আর ভর্তি হয়ে যখন বেরিয়ে যাবে, এদিকে ভগীরথ, বলবো একটু, বলবো না, এই জগন্নাথ লীলায় চলে যাবো, ওটা আবার একটা ফ্যাচাং চলে যাবে। রাধে রাধে। আচ্ছা একটু বলে দিই, ভগীরথ চিন্তা করলো ওই মা গঙ্গাকে নিয়ে আসতে হবে। কেন? ওই দিলীপের পরিবার, মানে ওই ভগীরথের বাবার নাম দিলীপ, হ্যাঁ, তাদের পরিবার সবাইকে উদ্ধার করতে হবে। তা উদ্ধার করতে হলে গঙ্গাকে আনয়ন করতে হবে। তাই কি করলেন, ওই গঙ্গাকে আনয়ন করবার জন্য কে নিয়ে আসবে? ওই কমণ্ডল থেকে যখন পড়ছে, ধরবে কে? এত গতিবেগটাকে কে ধরবে? ভোলানাথ তো ধরেছিল, এটা পরের কথা। হ্যাঁ, ওই ইন্দ্রের যে ঐরাবত, ও চিন্তা করলো এই যে আমি ধরতে পারি, আমি ধরবো। তোমার ওই মা গঙ্গাকে ধরা আমার কত শক্তি, আমি ধরতে পারবো না, অহংকার। আর বেটা অহংকার করেছে, বলে ঠিক আছে তাহলে তুমি ধরো। আর মা গঙ্গা চিন্তা করলো এ বেটার যা পরিস্থিতি হয়েছে, একে এমন পাক খাওয়াতে হবে যেন ওর জীবনটা মাথায় রয়ে যায়। হরি বল, হরি বল। রাধে রাধে। হ্যাঁ গো মা, ও বেটা ঐরাবত বলে তোমার মাকে আমি ধরতে পারি, কিন্তু তোমার মাকে বলো একটা রাত্রির জন্য যেন আমার বিছানার সঙ্গিনী হতে পারে। বলে এত বড় স্পর্ধা তোর? গঙ্গা দেবী বললেন তোর এত বড় স্পর্ধা, তাহলে নে আমার গতিবেগ তুই সহ্য কর। এমন পাক দিয়েছে গো মা, বলতে লজ্জা করে, শাস্ত্রের কথা তো। ওই হাতির দুটো কুশি মাথায় উঠে গেছে। হ্যাঁ, ওই জন্য মাহুত যখন মারে না, ওইখানেই মারে, আর ওইখানেই মারলেই ওই বেটা সাবধান হয়ে। হরি বল। রাধে রাধে। এ তো পারলো না, সঙ্গে সঙ্গে এবার গঙ্গা দেবীর অহংকার হয়ে গেল, আমাকে ধরবে কে আছে? সঙ্গে সঙ্গে ওই ভগীরথ ছুটে গেলেন ভোলানাথের কাছে। ভোলানাথ বলে ঠিক আছে আমি চেষ্টা করে দেখি। তাই কি করলেন, ওই গঙ্গা যখন গতিবেগে পড়ছে, উনি ওনার জটাটাকে খুলে দিলেন। গঙ্গে বলার সঙ্গে সঙ্গে ওই জটার ভিতরে যেই প্রবেশ করলো, বাবা কি করলেন, জটাটাকে পাক দিয়ে রেখে দিলেন। সেই দিন থেকে ভগবান ভোলানাথের মস্তকে গঙ্গা ধারণ করে রেখেছে। হ্যাঁ ও মায়েরা, এই গঙ্গা দেবী কোথায় উৎপন্ন হয়েছে? ভগবানের চরণের বাম চরণের কনিষ্ঠ আঙ্গুল থেকে। তাই ভক্ত বৈষ্ণব ব্রাহ্মণ ওদের পদধৌত করতে হলে বাম চরণের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করতে হয়। ছেড়ে দেন, বৈষ্ণব ব্রাহ্মণকে আর আতিথ্যতা এখন কেউ করেন না। বাড়িতে আপনাদের জন্মদাতা পিতা, জন্মদাত্রী মা বাড়িতে এলে আপনারা পদধৌত করে দেন তো? কি করবে বাবু, কি সুখ আছে, বাপ মা সব কি হয়েছে? হ্যাঁ, সাম্বার সরল আছে, কি হবে, হাত দিলে নোংরা হয়ে যাবে বাবা। হ্যাঁ, তার জন্য তো আজকে এই অবস্থা, তার জন্য এই অবস্থা আমাদের। পিতা মাতা, যে পিতার সেবার জন্য এত কিছু ব্যবস্থা। হ্যাঁ গো, পিতার প্রণাম মন্ত্রে বললেন পিতা স্বর্গ, পিতা ধর্ম, হ্যাঁ, পিতা হি পরমন্তপ, পিতরি প্রীতিমাপন্নে। এই জায়গাটায় আমাদের সবারই ভুল হয়। প্রীতিমা, প্রীতি যুক্ত আপন্নে, মানে পিতার ভালো থাকার জন্য, তার প্রীতির জন্য, তার আনন্দের জন্য যাহা কিছুই করা যায়, তাহা একাতরে ভগবানের সেবা পুজো করা হয়। নিতাই গৌর হরি হরি হরি। কেউ যদি ভগবানকে সেবা না করে, পিতাকে সেবা করে, মাকে সেবা করে,
ভগবান বলে একাতরে আমার সেবা হচ্ছে। হ্যাঁ, কেন? পিতা মাতাকে বাদ দিয়ে যারা ভগবানের সেবা করে কোনদিন ভগবান তাদের পুজো গ্রহণ করে না। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। যে মা শীতের রাত্রিতে যখন অজান্তে আমরা ছোটবেলায় মায়ের কোলে প্রস্রাব করে দিয়েছিলাম, সেই রাত্রিবেলায় বিছানার মধ্যে মা কি করেছিল? নিজে ওই ভিজে জায়গাটায় শুয়ে আমাদেরকে, এই ছোট্ট বালককে ওই শুকনো জায়গাটায় শুয়েছিল। আর সেই মায়ের কোলে এসে যখন তিলে তিলে আমরা বড় হয়ে গেলাম, সেই মাকে আমরা ভুলে গেলাম। যে পিতার বীর্যে মায়ের রজে একসঙ্গে আমাদের এই দেহটা হয়েছে, সেই দেহের রূপের ছটায় ওই মায়ায় পড়ে একটা সুন্দরী স্ত্রীকে নিয়ে আমরা পিতা মাতাকে আর দেখলাম না। নিজেরাই চলে যায় পিতা মাতাকে ছেড়ে দিয়ে, অন্য জায়গায় ভালো করে এয়ার কন্ডিশনে ঘর করে সেখানেই আমরা থাকি। মা ছোটবেলায় ছেলেটাকে কোলে নিয়ে বলে, ও দিদি, তোমরা কিছু জানো তাহলে একটু কিছু দাও না, আমার ছেলেটা যদি মুখে অন্ন তোলে। পাড়ায় পাড়ায় ঘুরে ওই ছেলেটাকে কোলে নিয়ে পাড়ায় পাড়ায় বলে, একটু কিছু যদি জানো একটু দাও না। তখনও নয়ন জলে কাঁদে। আর যখন ওই মা যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, ওই খোকা যখন বড় হয়, সেই খোকাটাও তখন মাকে খেতে দেয় না। ওই খোকাটা মাকে খেতে দেয় না। মা নয়ন জলে কাঁদে আর পুটলিটাকে কোলে নিয়ে বলে, জানো জানো আমার খোকাটা আমার খেতে দেয় না। হরি বল, হরি বল। নয়ন জলে কাঁদে আর মা রাস্তায় রাস্তায় ঘুরে বলে, খোকা খোকা রে, তুই ভালো থাক, তুই সংসার করেছিস, তোর পুত্র হয়েছে, তুই ওই পুত্রটাকে নিয়ে ভালো থাক বাবা। আগেকার দিনে অভিশাপ ছিল মা, এখনকার দিনে আর অভিশাপ নেই। মায়ের চোখের জলে অনুতাপ হয়ে তোমার জীবন ধ্বংস হয়ে, তুমি আজকে নিজে অহংকার করছো, আমি বড় কীর্তনিয়া, আমি বড় পাঠক, আমি বড় বাদক, আমি মাস্টার, আমি ব্যারিস্টার, আমি উকিল, আমি চোর, আমি ডাক্তার, আমি সামান্য ওই বুড়িটাকে প্রণাম করব। পদকর্তা এক ধারে দাঁড়িয়ে বলছে, শোনে রেখো ভাই, তুমি যা কিছু করছো এক ধারে তোমার ওই খোকাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তৈরি থেকো। এরপরে তোমার খোকা তোমাকে ওই দ্বিগুণ ভাবে তোমার জ্বালা যন্ত্রণা দেবে। কাঁদালে কাঁদিতে হবে, কাঁদিতে হবে, এ কথাটা কবু মিথ্যা নাহি যাবে, মিথ্যা নাহি যাবে। আর যত করবি চালাকি পরে বুঝবি তোর জ্বালা। নিতাই গৌর হরি হরি বল। যিনারা মাকে হারিয়েছেন হারিয়েছেন, যিনারা হারাননি, আমি তাদের চরণ যুগল জড়িয়ে ধরে বলবো, মায়ের নয়নে যেন একটু অশ্রুধারা বিগলিত হয়। আমি যখন কীর্তন করতে বেরিয়ে আসার সময় মাকে যখন প্রণাম করি, মা বলে, খোকা তোকে কি দিয়ে আশীর্বাদ করব, কি বা আছে আমার? এই ধরাতলে এসেছি, কি আছে আমার? আমি তোকে বা কি দিয়ে আশীর্বাদ করব? কিন্তু যদি আমি কোনোদিন গোবিন্দের কাছে বসে একটু আমি গোবিন্দের চরণে এক পা তুলসী দিয়ে
ভগবানকে বলে রাখি, হে ভগবান, তুমি এই জগতের সমস্ত পশু পাখি মানুষ কিন্নর গন্ধর্ব সবাইকে তুমি ভালো রেখো। আর যদি একটু পুণ্য যদি আমার থাকে, আমি সেই পুণ্য দিয়ে তোকে আশীর্বাদ করি, তোর যেন কৃষ্ণ পদে মতি হয়, তোর যেন কৃষ্ণ পদে মতি হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি জননী আমার তুমি, তুমি যে আমার মা। গাইব ছোট্ট করে, ছোট থেকে করলে বড়, পেয়ে দুঃখ যন্ত্রণা, তোমারই কৃপাতে এলাম এই ধরাতে, তুমি ছাড়া ভালো লাগে না। যখন ছেলেটা বিয়ের পরে ওই স্ত্রীর কথা শুনে আলাদা সংসার পাবে, মায়ের চোখের জল দেখে ছেলেটা থাকতে পারে না। রাস্তায় রাস্তায় নেশা করে, নেশা করে ডুকরে ডুকরে কাঁদে, মা তুমি ফিরে এসো না, মা গো মা, 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 মা গো মা। ওই ছেলেটার আর কোনো দিক খোলা থাকে না। এখনকার দিনে একটা বাস্তব কথা কি জানেন, যে ছেলেরা আজকে নেশা করছে, এমনি এমনি করছে, আপনি বলবেন বাবা আপনি তাহলে কি নেশার দিকেই যাচ্ছেন? না, ওটা কথা নয়। কিন্তু একটাই কথা কি জানেন, যদি বাড়িতে সবার সুখ স্বাচ্ছন্দ্য থাকে তাহলে কিন্তু কেউ কোনো দিকে যাবে না। হ্যাঁ, সবাই যদি ঠিকঠাক থাকি তাহলে কিন্তু কোনোদিন আমাদের বাড়িতে ঝগড়া হবে না। যদি ঠিকঠাক বুঝি তাহলে কোনোদিন আমাদের বাড়িতে ঝামেলা হবে না। মা তুমি ফিরে এসো না, মা গো মা, 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 মা গো মা। নিতাই গৌর হরি হরি বিদ্যাপতিকে ভালো করে পদধৌত করিয়ে দিয়ে আহার আদির ব্যবস্থা করে দিলেন। আর আহার আদি করবার পর বিছানা পেতে দিলেন। বিছানায় বিদ্যাপতি শয়নে আছেন, কিন্তু দেখুন ললিতা কি করছে, তার পদ সেবা করছে। অজানা ব্রাহ্মণ কি কোথা থেকে এসেছে জানে না, অথচ তার পদ সেবা করছে। কেন? ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা করছে। এই ভক্ত সেবা, ভক্ত সেবা করলেই কিন্তু ভগবানকে পাওয়া যাবে। ভগবান বললেন যে আমার ভক্তকে ভালোবাসে, তাহলে ওই ভক্তকে ভালোবাসলে আমাকেই ভালোবাসা যাবে। তাই তো শাস্ত্রে বললেন যে আমা পূজে আমার ভক্তে নাহি পূজে, আমা পূজে মাত্র সেজন দাম্ভিক, না হয় সে করুণার পাত্র। এই যে যারা পূর্ণিমা পুজো করতে আসে, হরিবাসর করতে আসে, তাদেরকে একটাই কথা বলবো, বাড়িতে যদি মনসা ঠাকুর থাকে, হ্যাঁ, ওকে একটু সম্মান জানিয়ে দেবে। হ্যাঁ, এটা দিতে হবে। ভগবান গীতাতে বললেন আমি যজ্ঞের ঘি,
আমি যজ্ঞের অগ্নি, আমি কাষ্ঠ, হ্যাঁ, দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, গাছপালার মধ্যে আমি অশ্বস্থ, হ্যাঁ, গঙ্গাদের মধ্যে, নদীর মধ্যে আমি গঙ্গা, হ্যাঁ, তাই সবার পুজো করতে হবে। জয় রাধে। ব্রাহ্মণ প্রত্যেক দিনে ঘুমিয়ে যায়। দেখতে দেখতে 7 দিন কেটে গেল। এবার 7 দিনের পরে ব্রাহ্মণের একটু স্বস্তি এসেছে। আর ব্রাহ্মণ চিন্তা করে, আচ্ছা ললিতা তো আমার চরণ সেবা করে, আচ্ছা সকাল না হতে হতে এই ললিতা কোথায় যায়, একে তো আর দেখতে পাই না। আবার ঠিক যখন আমার আহার আদির ব্যবস্থা করে ঠিক আমার কাছে এসে উপস্থিত হয়, কে নিয়ে যায় এই ললিতাকে, এই বাড়ির ভেতর থেকে কে নিয়ে যায়? একদিন চিন্তা করলো, ঘুমের ভান করে আমি এই বিছানার মধ্যে শুয়ে থাকি। আর ঠিক সেই দিন ঠিক রাত্রি বেলায় একজন দরজায় এসে টোকা দিচ্ছে, বিটিয়া বিটিয়া, আরে তাড়াতাড়ি করে দরজাটা খোল, দরজাটা খুলে আমাকে রক্ত বসনটা দে, আমাকে ওই ফুলের সাজিটা দে, রক্ত চন্দন দে, আমি যে যাব সেই নীল মাধবের পুজো করতে। আর যেই না নীল মাধবের কথা বলেছে, সঙ্গে সঙ্গে ওই ব্রাহ্মণ চমকে উঠেছে। নীলমাধব, নীলমাধব, ওই নীলমাধব, আমার ওই নীলমাধব, তবে কি সেই আমার যেই সন্ধানকারী যে নীলমাধব, সেই নীলমাধবের কথা বলছে? ঘুমানোর ভান করে চুপচাপ পড়ে আছে। দেখলো যে হঠাৎ করে ওই ললিতাকে সঙ্গে করে নিয়ে রক্ত বসনটা আর ফুলের সাজি আর রক্ত চন্দনের কাষ্ঠটাকে নিয়ে ওই বিশ্বাবসু মেয়েকে নিয়ে চলে চলে এবার আর সারা রাত্রি ঘুমলেন। সকালবেলা উঠেই তাড়াতাড়ি করে আর্নিক কার্য সেরে বসে আছে। ঠিক ললিতা কি করেছে, তার প্রভাতকালে আহার আদির ব্যবস্থা করেছে। আর যখন আহার আদি করে ওই ব্রাহ্মণ ঠাকুর চিন্তা করলো, আজকে আর ঘুমলে হবে না, এবার একটু আমাকে কার সাজি দেখাতে হবে। কি করলেন, তার পুটলি পুটলা নিয়ে তিনি বেরিয়ে পড়লেন, চলে যাবে। আর যখনই চলে যাবে এমতো অবস্থায় ললিতা ওই ব্রাহ্মণকে বলছে, ব্রাহ্মণ তুমি চলে যাবে? হ্যাঁ হ্যাঁ ললিতা, আমি আর থাকবো না, আমি চলে যাব। তুমি কি বুঝতে পারো না, একটা মেয়ে একটা ব্রাহ্মণের ঘরে, একটা পুরুষ মানুষের ঘরে 7 দিনে তার পদস্পর্শ করেছে। তুমি কি জানো না, একটা মেয়ে ছেলের বুক ফেটে যায়, বুক ফোটে না? তুমি কি আমার মনের কথা বুঝতে পারছো না? তখন ব্রাহ্মণ বলছে, বলো তুমি কি বলতে চাইছো? ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছে, এই তো শুরু হয়ে গেছে। ব্রাহ্মণের ওই দুটি চরণ যুগল জড়িয়ে ধরে বলছে, বধূ হে বধূ কি আর বলিব আমি, বধূ হে নিতাই গৌর হরিবল 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 হরিবল, কি আর বলিব আমি, জনমে জনমে জীবনে মরণে প্রাণনাথ হয় তুমি, বধূ হে কি আর বলিব আমি, বধূ হে হরি কি আর বলিব আমি,
তোমারও চরণে জানি তাই এই পদটা কিন্তু চণ্ডীদাসের পদ। তোমারও চরণে আমারও পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি, তাই শীতল জানিয়া ও দুটি চরণে নিশ্চয় হইলাম দাসী হে বধূ। কি আলো বলিব বলিব বধূ, কি আলো বলিব আমি 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 বধূ, কি আলো বলিব আমি। বিদ্যাপতির দুটি চরণ যুগল জড়িয়ে ধরে ললিতা কাঁদছে হাউ হাউ করে। ললিতার দুটি বাহু তাকে ধরে নিয়ে বিদ্যাপতি বলছে, ওঠো ওঠো ললিতা, যদি এই কথাগুলো তোমার নিজের মুখে তোমার বাবার কাছে তুমি বলতে পারো তাহলে তোমাকে আমি বিয়ে করব। আর দেখতে দেখতে বাবা ফিরে এলো, আর ঠিক বাবার কাছে গিয়ে ওই ললিতা প্রকাশ করছে, বাবা বাবা আমি তো কোনোদিন কোনো কিছু তোমার কাছে চাই, একটা জিনিস চাইবো দেবে, বল। আরে স্থাবর অস্থাবরের মালিক তো তুই, তুই তো আমার একমাত্র কন্যা, হ্যাঁ তোকে আর না দেবার বা কি আছে, বল কি চাইছিস। বাবা এই ব্রাহ্মণ ছেলেকে আমি বিয়ে করতে চাই। কি বললি, কি বললি তুই? আমরা হীন জাতির ঘরে জন্ম হয়েছি, আমরা জাতিতে সব, আর আমাদেরকে ওই ব্রাহ্মণের ঘরে ছেলে যে নাকি ৯টি গুণের অধিকারী। ব্রাহ্মণের কয়টি গুণ? ৯ম গুণের অধিকারী। সম দম তপ শৌচ দয়া কান্তি জ্ঞান বিজ্ঞান আস্তি, এই ৯টি গুণের অধিকারী বলে তার ওই উপবিদে ৯টি সূত্র রয়েছে বাবা। আর এই ৯ম গুণের অধিকারী হয়ে ও নাকি আমাদের মতো হীন জাতির মেয়েকে বিয়ে করবে? হ্যাঁ না 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 না, ও কথা বলিস না, ও কথা বলিস না রে ললিতা, ও কথা তুই বলিস না। শোন ললিতা, যদি ওই ব্রাহ্মণ নিজ মুখে বলে যে তোকে বিয়ে করতে চায়, তাহলে আমি এই বিয়ে আমি দাঁড়িয়ে থেকে তোদের 4টি হাত আমি এক করে দেব। সঙ্গে সঙ্গে দাঁড়িয়েছিলেন ব্রাহ্মণ। ব্রাহ্মণ বললেন, হে রাজরেশ্বর, হে সবার জাতির রাজন, তোমার কাছে আমার একটা বিনয় নিবেদন, আমি তোমার মেয়েকে বিবাহ করতে চাই। ছি 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 ছি, নিবেদন কেন বলছেন? আদেশ করুন। তোমার কথায় আমি রাজি হলাম, আমার মেয়েকে তোমার হাতে আমি তুলে দিলাম। দেখতে দেখতে সেই দিন এসে গেল, আর সেই দিন বিবাহের দিন। আজও কি আনন্দের কথা কহনে না যায়, আজও কি আনন্দের কথা কহনে না যায়, আজও কি আনন্দের কথা কহনে না যায়, আজও কি আনন্দের কথা কহনে না যায়। ও মায়েরা, ললিতার বিয়ে হবে, ললিতার বিয়ে হবে, ললিতার বিয়ে হবে। আনন্দের হিল, আজ কি আনন্দের কথা কহনে না যায়, আজ কি আনন্দের কথা কহনে না যায়, আজ কি আনন্দের কথা কহনে। আচ্ছা বিয়েতে কি বাজে ও মা? বিয়ে হয়েছে তো? রাধে রাধে বলে, কি বলে গো কীর্তনিয়া?
ঘড়ি গংশাল বাজে বলে শাক বাজে। এ ঠাকুর আসছে, হ্যাঁ বাবা। হ্যাঁ, এখনকার দিনে সেটা বাজে না। কোনটা বলুন তো? এসো মা লক্ষ্মী বসো ঘরে, বাজে আর বাজে না। কিছুদিন পরে সব উঠে যাবে। আমাদের হিন্দু ধর্মের এমন একটা পরিস্থিতি এসে গেছে, এই যদি পেয়ে গেছে এটা, আর কোনোটাই আর ক্ষমা নাই বাবা, সব শেষ। হ্যাঁ, ওই ফোনে হ্যালো সব গেল। হ্যাঁ, আর ওগুলো নেই। আচ্ছা, আমাদের বিয়েতে কি বাজছিল? কি বেজেছিল? সানাই বেজেছিল। আচ্ছা, আমাদের বিয়েতে সানাই বেজেছিল, আর ওদের বিয়েতে হ্যাঁ কি হয়েছিল? জোরে বলুন, জোরে, আস্তে আস্তে। ওদের বিয়েতে কিন্তু অন্য একটা জিনিস বাজে। হ্যাঁ বড় কথা, আমার বেটি আর বিয়া হবে, একটু বাজাতে হবে। আরে কি বাজাবো মানে? তোরা কি বাজাতে জানিস? হ্যাঁ, এরা মাদল বাজাবে। মাদল কি মাদল বাজাবে? হ্যাঁ বড় কথা, ছোট কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাচ্ছে। আরে আমরা ধামসা মাদল বাজাই। ছোট কথা, আমার মেয়ের বিয়ে হবে, তোমার দুজনকে নিয়ে এসেছি। হ্যাঁ, আর এই বিয়ের দিনে তোমাদের একটু বাজাতে হবে। এ বলে কি এগ্রিমেন্টে টাকা দেয়? আরে এখনকার দিনে টাকা লাগে না, টাকা লাগে না। আরে এটা দিব তো। মায়েরা মনে ভাববেন না যে এটা খায়, না না বাবা ক্ষমা করবেন। এই যে লীলাটা, এই লীলার মধ্যে সব আছে, হাসি আছে, খুশি আছে, দুঃখ আছে। হ্যাঁ, এই বিদ্যাবতী যখন বিয়ে করছে, এটা না দিলে বাজবো নি। ললিতার বাড়িতে যে বিয়ে হচ্ছে না, তখনকার দিনে কিন্তু এটার ব্যবস্থা ছিল। মা কি মা, কিটা বলুন তো? হ্যাঁ, 750 নিতাই গৌরব রাই ওরে বাবা, মা তো অনেক কিছু জানে। রাধে রাধে। না না, তাদের বাড়িতে কি ছিলেন জানেন? তখনকার দিনে ব্যবস্থা ছিল হ্যারিয়া। আরে উঠে পড়ো, একটু বিয়ে বাড়ি হয়ে যায়, একটু আনন্দ ফুর্তি হয়ে যায়, আবার যাবো দুঃখের দিকে। এই যে বড় কর্তা, তাহলে বিয়ে হবে তো? আচ্ছা, হবে নি কেন? আচ্ছা, আরে মাথায় পাকটা বাঁধে, তারপর তো হবে। হ্যাঁ, না না নিচে পড়বে না, ওরা সেই রকম। এই যে আচ্ছা, বাজাও তো, কি বাজাবে? আমি ডেকে নিয়ে আসছি, আমার মেয়ের বিয়ে ঘর, সে বলে বলটা বলো। তোদের দূর দূর দূর, সাধ্য ঘরে বাজনা বাজে। আরে এদেরকে কেন কে ডাকে রে ভাই? হ্যাঁ, বাজা। আরে হো করো কো দম। ছোট কথা প্রস্তুত নাই, জয় রাধে। কি ল বলে? হো করো কো দম। ঠিকঠাক হচ্ছে তো? হো করো কো দম ধামসা মাদল বাজা, হো করো কো দম ধামসা মাদল বাজা, হোকড় কদম ধামসা মাদল বাজা, হোকড় কদম ধামসা মাদল বাজা। আর বাজালে তোদের উদ্যম ফি থাকবে। এক বোতল মাল, এক কুলা চাল ভাজা, এক বোতল মাল, এক কুলা চাল ভাজা। বাজা বাজা, এক বোতল মাল, এক কুলা চাল ভাজা, এক বোতল মাল, এক কুলা চাল ভাজা। হোকড় কদম, হোকড় কদম ধামসা মাদল বাজা, হোকড় কদম ধামসা মাদল বাজা, হোকড় কদম ধামসা মাদল বাজা, বাজা বাজা। হোকড় কদম ধামসা মাদল বাজা, বাজা রে। ও বাজা রে।
বাজারে এবার ললিতার বিয়ে হচ্ছে, বাজারে এবার নাচছে। হুকুর হুকুর আহা হকড় কদম ধামসা মাদল বাজা হকড় কদম ধামসা মাদল বাজা হকড় কদম ধামসা মাদল বাজা হরি হরি হুকুর কদম ধাম সমাদল বাজা, হুকুর কদম ধাম সমাদল বাজা। বাজনা তো হয়ে গেল, বর আসে নাই কেন রে? হ্যাঁ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কি অ্যাক্সিডেন্ট হয়েছিল? গাড়ি তখনকার দিনে গাড়ি ছিল, এখনকার দিনে গাড়ি, তখনকার দিনে গাড়ি ছিল। দেখছো মায়েরা সব জানে। পালকিতে পালকিতে করে বিয়ে হয়ে এসেছিল। এবার বর পালকিতে আসছে কি করে? হ্যাঁ বর এলো মাদল বাজা হে, বর এলো মাদল বাজা হে, বারেলো মাদল বাজায়ে বারেলো মাদল বাজায়ে বর এলো মাদল বাজায়, বর এলো মাদল বাজায়, বারেলো মাদল বাজায়ে বারেলো মাদল বাজায়ে বর এলো, বর এলো। এবার ললিতার বিয়ে হবে। আচ্ছা মায়ের একটা কথা বলি, এখনকার দিনে যে যদিও একটা দুটো বিয়ে হচ্ছে, সেই বিয়েটা কিরকম হচ্ছে বলুন তো? যখন শুভ দৃষ্টি হচ্ছে, শুভ দৃষ্টিটা হচ্ছে তো দেখাচ্ছি একটু। শুভ দৃষ্টি হচ্ছে না, ক্যামেরাওয়ালা যে কোথায় থাকে সে মাঝখানে ঢুকে যায়। বৌদি এদিকে তাকান, এদিকে। আরে বিয়ের পরে ও কি আর শুভ দৃষ্টি যার সঙ্গে হচ্ছে তার সঙ্গে তো পালিয়ে যাবে। কার সঙ্গে হচ্ছে বলুন তো? ক্যামেরাওয়ালা যদি মাঝখানে ঢুকে যায়, ও তো ক্যামেরাওয়ালার সঙ্গে পালিয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি হরি বল। বল হরি বল। খুলে দাও বাবা, অনেক করেছো। মালা বদলটা হবে। মালা বদলের সময় একটা কাহিনী আছে বাবা, কি জানেন? একটু বলে দিই, আর দেখাবো না, বেশি ওদিকে যাব না, ভক্ত এলাকা তো। হ্যাঁ এই মালা বদল, মালা বদল করতে গিয়ে যদি কোনো সময় যদি ছিঁড়ে যায়, লিখে রেখে দেন। যারা বর কর্তা হন তাদেরকে বলছি, আজ থেকে আপনারা এটা নিয়ে নেন মাথায়। যদি ওই মালা বদল করতে করতে কোনো বিষয়ে যদি ছিঁড়ে যায় মালাটা বা হাত থেকে পড়ে যায়, ব্যাস লিখে নেন আজ থেকে যে ওই ছেলেটার সঙ্গে ওই মেয়েটা ঘর করতে পারবে না, দিবস হবেই হবে। এটা শাস্ত্রের কথা বাবা, আমার কথা না। নিতাই গৌর হরি হরি বল। যদি মালাটা ছিঁড়ে যায়, রাধে। এবার বিয়ে হয়ে গেল। এবার বিয়ের পরে কি? অন্নপ্রাশন। পিটান খাবে বিয়ের পরে, অন্নপ্রাশন। আরে না হলে সাত ভক্ষণ। সাত ভক্ষণ কি? আচ্ছা মায়েরা বিয়ের পর দিন কি হয়? হ্যাঁ তোমাদের মনে আছে? বাসর ঘর। ঠিক করে মনে করো। আর সেই দিনকে আমরা কি করি? একটা গ্লাসে করে দুধ নিয়ে গিয়ে স্বামীকে দিয়ে বলি, আমার একটা কথা রাখতে হবে। হ্যাঁ। ললিতা সেদিনকে আর দুধ নিয়ে নয়, ললিতা কি করেছে? ওই নীল মাধবের প্রসাদ নিয়ে হাজির। আর যেই না ললিতা গিয়ে হাজির হয়েছে, সঙ্গে সঙ্গে খপ করে ললিতার হাতটা ধরে নিয়েছে। কে? বিদ্যাবতী। আর হাতটা ধরে নিয়ে বলছে, আচ্ছা ললিতা, তুমি তো আমার সঙ্গে সুপরিণয় হলো, তোমার সঙ্গে বিবাহ হলো, এই শুভক্ষণে শুভ সময়ে বলো তো আমি তোমার কি হই? ললিতা বলছে, তুমি আমার পতি দেবতা, তুমি আমার স্বামী। বেশ, আমি যদি তোমার স্বামী হই তাহলে তুমি আমার কে? ললিতা বলছে, ওগো স্বামী,